আমি আল্লাহ আসমানকে হুকুম করেছি, দেখো তারাউনাহু বিগাইরি আমাদ। আমি আল্লাহ 7 আসমানকে বানিয়েছি। সারা দুনিয়ার মধ্যে তথ্য নিবা, তালাশ নিবা, তোমাদের বিজ্ঞানকে লাগাইয়া দিবা। আল্লাহ বলেন না না না, এই 7 আসমান আমি আল্লাহ যদি সৃষ্টি করেছি। আল্লাহ কোরআনে বলেন আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা। আমি আল্লাহ 7 আসমানকে সৃষ্টি করেছি স্তর বাই স্তর। তানজুর, তুমি তাকাও, দেখো তোমার কোথার মধ্যে আমি আল্লাহর আসমানের ভুল বের করতে পারবা না। আল্লাহ কোরআনে চ্যালেঞ্জ করে বলেন সুম্মারজি'িল বাসারা কাররাতাইনি ইয়ানকালিব ইলাইকাল বাসারু খাসিয়ান ওয়া হুয়া আসির। বান্দা, তুমি আসমানে তাকাইয়া থাকতে 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 তোমার দৃষ্টি শেষ হয়ে যাবে। আল্লাহু আকবার। ওই আল্লাহ বলেন গোলাম, আমি আল্লাহর আসমানের মধ্যে ভুল বের করতে পারবা না। ওই আসমান আমি আল্লাহ খুঁটি সারা দাঁড় করে রেখেছি। আমি আল্লাহ 13 লক্ষ গুণে বড় সূর্যটাকে রশি সারা ঝুলায় রেখেছি। আমি আল্লাহ এত বড় কুদরতকে চালাইতেছি। শোনো শোনো, আমি আল্লাহর হুকুমের মধ্যে সৃষ্টির একটাও আমারই আল্লাহর বিরুদ্ধে চলে না। কিন্তু মানুষ, তোমাকে তুমি জিজ্ঞাসা করে দেখো, আমি আল্লাহর নাফরমানি দিনে করো, আমি আল্লাহর রাতে তোমার খাতে লুকোচুরি করি, আমি আল্লাহ মনে রাখি না? ও বান্দা, সারাদিন তোমাকে নিয়ামত দিয়ে পালার পরে আমি আল্লাহ যখন দেখি সারাদিন নাফরমানি করিয়া রাত্রিবেলা ঘুমাইতে আসিয়া মোবাইলটা নিয়ে তুমি গুনাহ করো, আল্লাহ বলেন আমি দেখি, তারপরেও কিচ্ছু বলি না। ওই যে কেন, তুমি কি ভুলে গেছো আমি আল্লাহর একটা সম্পর্ক রয়েছে। সারা দুনিয়ার সৃষ্টিকে আমি আল্লাহ বানিয়েছি, কুদরতি হাতটা ওদের মধ্যে ব্যবহার করি নাই। ও বান্দা, তুমি যখন সারাদিন গুনাহ করার পরে রাত্রিবেলা ঘরের মধ্যে যুবক তুমি ঢুকলা, ও মানুষ তুমি যখন ঢুকলা, উচিত ছিল তোমাকে আযাব দিয়া গজব দিয়া শেষ করে ফেলার। কিন্তু আমি আল্লাহর রহমতটা, আমি আল্লাহর মায়াটা, আমি আল্লাহর দয়াটা, মোহাব্বত, ভালোবাসাটা তোমার প্রতি এত বেশি এত বেশি। সারাদিন নাফরমানি করার পরেও রাতে যখন ঘুমাইতে আসো, আমি আল্লাহর কুদরতি হাতখানা ভুলাইয়া বালিশের সাথে মাথা লাগতে দেরি, তোমাকে বড় আদর কইরা ঘুম পাড়াইতে আমি আল্লাহ দেরি করি না। ওই আল্লাহ বলেন গোলাম, তুমি ভুললেও আমি তো তোমাকে বলি না। তুমি কি তোমার মায়ের দিকে তাকায় দেখো না? মা যখন খাইতে বসে, আল্লাহু আকবার, এমন মুহূর্তে বাচ্চা পেশাব করে দেয়, পায়খানা করে দেয়। আল্লাহর বান্দা গোলাম, আল্লাহর বান্দা নবীর উম্মত, আজ পর্যন্ত কোনোদিন শুনবেন না মা কোনো বাচ্চাকে পুকুরে ফেলে দিছে, মা কোনো বাচ্চাকে আছাড় লাগাইয়া দিছে। আল্লাহ পাক কুদরতি ভাবে কেমন যেন বলতেছেন, গোলাম দেখো, ওই মা যেমন বাচ্চাকে কিচ্ছু বলে না, তুমি তোমার মাকে জিজ্ঞাসা করো, তোমার মা তোমাকে একটা হাত বানায় দেয় নাই বান্দা, তোমার মা তোমাকে একটা পা বানায় দেয় নাই বান্দা, তোমার মা তোমাকে অঙ্গ প্রত্যঙ্গ গুলো, পার্টস গুলো কিচ্ছু দেয় নাই, বরঞ্চ তোমার মা যে দিবে, তোমার মায়ের অঙ্গই তো আমি আল্লাহর দেয়া, তোমার মা তোমাকে কোত্থেকে দিবে? আল্লাহ বলতেছেন গোলাম দেখো, আমি আল্লাহ তোমাকে সব দেওয়ার পরেও আমি আল্লাহর দিকে ফিরে আসি। যাই হোক, এগুলো ভিন্ন আলোচনা। আমাদের আজকের যে বিষয়টা, ওই আল্লাহ পাক মুক্তাকে যখন হুকুম করলেন, মুক্তা তুমি তোমার মধ্যে থেকে কি বের করো ভাই? পানি বের করো। মাশাআল্লাহ, আমি যদি 45 মিনিট বলতে পারি, জিজ্ঞেস করলে আপনারা 1 সেকেন্ড বলতে পারবেন না। আল্লাহ হুকুম করলেন মুক্তাকে কি বের করো? পানি বের করো। মাশাআল্লাহ, এই মুক্তা আল্লাহ পাকের হুকুম পেয়ে পানি ছাড়তে শুরু করলেন। মুক্তা আল্লাহ পাকের হুকুম পেয়ে ওই মুক্তা থেকে পানি বের হতে 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 সারা পৃথিবীটা 20 কোটি বর্গ মাইল এরিয়া, সুবহানাল্লাহি ওয়া বিহামদি, এই পৃথিবীটা, দুনিয়াটা 20 কোটি বর্গ মাইল। কত বর্গ মাইল ভাই? এই 20 কোটি বর্গ মাইল আল্লাহ পাকের হুকুমে মুক্তা পানি ছাড়তে 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 সারা পৃথিবীটাকে একদম থই থই করে ফেলছে, সুবহানাল্লাহি ওয়া বিহামদি। এইবার আল্লাহ পাক ওই পানির বিশেষ এক জায়গায় কুদরতি নজর ফেললেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদি, বিশেষ এক জায়গায়, যেই জায়গায় পানি থই থই করতেছিল। আল্লাহু আকবার। জুমার আলোচনা তো, এইটা তো তাফসিরুল কোরআন মাহফিল না যে খুলে খুলে সব বলা সম্ভব। এরও আগে আল্লাহ পাক মনস্থ করলেন, দুনিয়ার জমিনের মধ্যে আমি আল্লাহ মানুষকে পাঠাবো, সুবহানাল্লাহি ওয়া বিহামদি। আমি মানুষকে সৃষ্টি করতে চাই। আল্লাহ পাকের হুকুমে
ফিরিস্তাদের সাথে পরামর্শ করে মানুষ সৃষ্টির মনস্থ করলেন। এখন এই যে মুক্তা থেকে যেই পানিগুলো বের হলো, পানি বড় খুশি, আহা আমার মধ্যে আল্লাহ পাক সৃষ্টির সেরা মানুষকে পাঠাবেন, পানি বড় খুশি। পরক্ষণে পানির মনটা বড় খারাপ হয়ে গেল। আল্লাহ পাক জিজ্ঞেস করেন, কি ব্যাপার, মুক্তা পানি তো বের করলা, কিন্তু পানির মুখটা এত মলিন কেন? পানি বলতেছে, আল্লাহ আমি বড় খুশি ছিলাম আমার মধ্যে আপনার গোলামদেরকে পাঠাবেন, কিন্তু আল্লাহ আমার মনটা এই জন্য বেচইন, আমার মনটা বড় খারাপ। পানির মধ্যে মানুষ কেমন করে থাকবে? পানির মধ্যে তো কোনো কিছু থাকে না, পানির স্বভাব হলো পড়তে দেরি, নিচে নিয়ে যাইতে দেরি করে না। এই জন্য সারা দুনিয়ার পানির মধ্যে যখন দেখবেন ঢেউ আসে, ঢেউ আসে, ঢেউ আসে, এই ঢেউটা কিন্তু শোভনীয় না, এই ঢেউটা কিন্তু বড় ভয়ঙ্কর মনে হয়। দেখেন না সুনামি, এক ঢেউ দিয়ে কত হাজার লক্ষ মানুষের প্রাণ শেষ করে ফেলছে। শিক্ষিত সমাজের মানুষ জানেন না? আল্লাহু আকবার। এইবার আল্লাহ পাক বলতেছেন, পানি মন খারাপ করার কোনো কারণ নাই, তুমি শুধু এই ঢেউটাকে দেখলা, আমি আল্লাহ পাক এখন কি করব জানো না? এই পানির মধ্যে যখন সারা দুনিয়ার 20 কোটি বর্গ মাইলের পানি যখন থই থই করতেছিল, ঠিক তখন মুহূর্তে, ওই মুহূর্তে আল্লাহ পাক নিজের কুদরতি একটা নজর যেই জায়গার মধ্যে ফেললেন, আল্লাহু আকবার, 1000 ভোল্টের একটা লাইট মারলে ওই জায়গাটার আলো অবস্থা কেমন হয়? এর মধ্যে যদি 1000 কোটি ভোল্টের হয়, ওই আলোর অবস্থাটা কেমন হবে? আর যে আল্লাহ পাক এই লাইটগুলোকে, বোলগুলোকে সৃষ্টি করছেন, ওই আল্লাহ পাক যখন কুদরতি নজরটা যেই জায়গার মধ্যে দিবেন, ওই জায়গাটার মধ্যে অবস্থা কেমন হইতে পারে? এই কথাটাই আল্লাহ বলেন, ইন্না আউয়ালা বাইতিন উদিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহর দুনিয়ার মধ্যে কুদরতি নজরটা যেইখানে দিয়েছি, আল্লাহু আকবার, ওই কুদরতি জায়গাটার নাম হইল বাইতুল্লাহ, কাবা। ওই জায়গাটার নাম কাবা। আল্লাহু আকবার। এইবার ওই মুক্তা থেকে যেই পানি বের হলো, আর ওই পানি থেকে যেই থই থই করলো, ওই পানির ঢেউয়ের মধ্যে আল্লাহ পাক কুদরতি একটা নজর দিলেন। ওই কুদরতি নজর দেওয়ার কারণে পানির মধ্যে এখন ফেনা তৈরি হয়ে গেছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ফেনা তৈরি হওয়ার পরে ওই ফেনার মধ্যে আল্লাহ পাক হুকুম করলেন, আচ্ছা এই ফেনাগুলো থেকে একটা যেই খামিরের মতো তৈরি হলেন, আটার মতন তৈরি হলেন। এই দুনিয়াটা আল্লাহ পাকের হুকুমে মুক্তা থেকে যখন এই ফেনা হলো, বুদবুদি হলো, একটা খামিরের মতো হলো, এইবার আল্লাহ পাক হুকুম করলেন, এইটাকে বেলো। রুটি যেরকম বেললে এরকম একটা আকার আকৃতি গোল তৈরি হয়, আল্লাহ পাকের হুকুমে এখন এই খামিরাটাকে বেলতে বললেন। বেলার পরে এই দুনিয়াটা এমনভাবে হয়ে গেল আল্লাহ পাকের সেই কুদরত থেকে, এরপর নাম হয়ে গেল আর্থ। আরবিতে বলা হয় আর্দ, আলিফ র দত নুন, আরদুন, আলিফ র দত, আর্দ, আর্দ অর্থ জমিন, আর ইংরেজিতে বলা হয় মনে হয় আর্থ, তাই না? আর্থ বলা হয়, মিল আছে কিছুটা, বাংলায় বলা হয় জমিন। এই জমিন যখন হয়ে গেল, গত জুমা আমি একটু আপনাদেরকে কিঞ্চিত আলোচনা করেছিলাম, আল্লাহ পাক জিবরিলকে পাঠাইলেন, জিবরিল যাও জমিনের চামড়াটাকে নিয়ে আসো। কি বলেন? আপনাকে আমাকে যদি বলে হুজুর 1 কোটি টাকা দিব, চামড়াটা দিয়ে দেন, আপনি দিবেন? কেন? আমার চামড়া যদি আমি দিয়ে দিই, তাহলে আমি মানুষের অস্তিত্বই তো আর থাকলো না। তৎকালীন জমানার একজন বড় আল্লাহর ওলি ছিলেন, আপনারা অনেকেই নাম শুনেছেন, আব্দুল্লাহ ইবনে মুবারক। শুনেছেন না অনেক ভাইয়েরা? দিনদার লোকেরা তো বেশি শুনেছেন। আব্দুল্লাহ ইবনে মুবারক এই ঘরের তোয়াফ করার জন্য গেছেন, ওয়াজ করেছেন, তোয়াফ করেছেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরকে জিয়ারত করেছেন। উনি জানতে পারলেন এক ব্যক্তির উসিলায়, কত ব্যক্তির ভাই? এক ব্যক্তির উসিলায় আল্লাহ পাক 6 লক্ষ হাজির হজকে কবুল করেছেন। সুবহানাল্লাহ। ওই ব্যক্তিটি কোন শিল্পপতি জানেন? আল্লাহু আকবার। ওই ব্যক্তিটি হলো একটা মুচি। মুচি, মুচি চিনেন না আপনারা? মুচি কাকে বলে? যে কাপড় সিলায়, কি করে? জুতা সিলায়, তাকে বলা হয় মুচি। আল্লাহ পাক, আল্লাহ রসুল বলতেছেন, ও আমার উম্মত, ও আমার গোলাম, তুমি আমার ঘরকে দেখার জন্য দিলের মধ্যে একটু আশা রাখো, দিলের মধ্যে একটু তামান্না রাখো, আমার ঘরকে দেখবা। আসায়ু মিন্নি ওয়াল ইতমামু মিনাল্লাহ, তোমার পক্ষ থেকে তুমি চেষ্টা করবা, আমি আল্লাহ তোমার সেই চেষ্টাকে পুরা করে দিব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এখন আমরা বলি, আল্লাহ আমরা তোমার ঘরকে একটু দেখতে চাই, আল্লাহ আমাদের তোমার বাইতুল্লাহ না দেখাইয়া আমাদেরকে মৃত্যু দিও না। আল্লাহ কবুল করেন, আমিন। এখন ওই মুচি বেচারা
ভাবতেছেন, আহা আমি সারা দিন কাজ করি, কিন্তু আল্লাহর ঘর বাইতুল্লাহ কেমন করে দেখব। সে কাজ করতো অন্যান্য কাজ, সে ভাবলো এই দিনের বেলা যেই কাজগুলি করব, এর দ্বারা আমি সন্তানদেরকে লালন পালন করব, ঘরের সংসারকে চালাবো, বাড়তি একটা কাজ করব। সেই কাজটার নাম হইল আমি রাত্রিবেলা জুতা সিলাইব। মানুষের জুতা সিলাইয়া যেই উদ্বৃত্ত বাড়তি টাকাটা হবে, এই টাকাটা দিয়া আমি আল্লাহর ঘর বাইতুল্লাহ সফর করব। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। যে নিয়ত করলো সে কোন শিল্পপতি ভাই? মুচি। আল্লাহু আকবার। সে যখন নিয়ত করছে, সারাদিন কাজকর্ম করার পরে সন্ধ্যাবেলায় বাড়তি টাকা উপার্জন করার জন্য রাস্তার ধারে জুতা সিলাই, ওই টাকা জমাইতে একটা সময় তার এমন অবস্থা হয়ে গেল, ওই জমানায় এখন হজ যে বাইতুল্লাহ করার মতন টাকা জোগাড় হয়ে গেছে। এখন আমাদের এই জমানার মধ্যেও হজে যখন কাফেলারা যায়, তখন অনেকজন একত্রিত হয়ে যায় না? ওই ব্যক্তির নাম হলো আলী ইবনে মুআফফাক। আলী ইবনে মুআফফাক এই মুচির নাম। আল্লাহু আকবার। এই আলী ইবনে মুআফফাক আল্লাহর ঘরের মহব্বত, প্রেম, ভালোবাসার জন্য ছুটবেন। কেমন করে ছুটবেন? কেমন করে? মুচিগিরি করে আল্লাহ পাকের বাইতুল্লাহর সাথে একটু প্রেম লাগাবেন, ভালোবাসা করবেন। এই জন্য ওই আলী ইবনে মুআফফাক মুচি কি করলো? রাত্রিবেলায় যখন মুচিগিরি করে টাকা জমাইলেন, সকালবেলা আসবেন তাকে কাফেলারা নিয়ে যাওয়ার জন্য। উনি মুচিগিরি করে রাত্রিবেলায় বাড়িতে ঢুকছেন। সকালবেলা কোথায় যাবেন? কাফেলার সাথে বাইতুল্লাহ সফরে যাবেন। এমন মুহূর্তে তার বিবি বলতেছে, ওগো আপনি তো চলে যাবেন বাইতুল্লাহ, কিন্তু আমার একটা আবদার আছে, শরীরটা বড় খারাপ। সেই আবদারটা হলো আমাকে একটু গোশত খাওয়াতে পারবেন? মুচি বেচারা বলতেছে, বিবি আমি চলে যাব আল্লাহর ঘর বাইতুল্লাহ, মুসাফির হব, তুমি এই রাত্রিবেলা গোশত খাইতে চাইতেছো? বলে, হ্যাঁ আমার খুব মনে চাইতেছে। অসুস্থ মানুষ। মুচি বের হয়ে গেছে ঘর থেকে। বের হয়ে ঘরে তালাশ করতে করতে দেখতেছে এক ঘরের মধ্যে গোশতের ঘ্রাণ আসতেছে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। মুচি বেচারা যায় বলতেছে, ঘরের মধ্যে যাইতেছে, সালাম দিলেন। এইখান থেকে একটা মাসালা শিখা দরকার। কারো ঘরে গেলে সরাসরি ঢুকে যাওয়া যাবে ভাই? যাবে? কারণ কি সে কোন হালতে আছে, ঘরের মধ্যে কি অবস্থায় আছে। আপনি যদি আমার বাড়িতেও যান, ঘরের মধ্যে যান, আমি কি পাগড়ি পরা থাকি সবসময়? জুব্বা পরা থাকি? এমন আছে একটা গেঞ্জি ছাড়াও থাকি অনেক সময় ঘরের মধ্যে। এই জন্য মাসালা হলো, কারো ঘরে গেলে নিয়ম হলো, সুন্নাত হলো আসসালামু আলাইকুম, সর্বপ্রথম কি দেয়া? সালাম দেয়া। এরপরে দরজার নক করা, তাহলে সবাই সতর্ক হতে পারে। এইটা হইলো মাসালা। যাই হোক, মুচি যায় বলতেছে, ভাই ঘরে আছেন? আসসালামু আলাইকুম। ঘর থেকে গরিব বেচারা বের হয়েছে, বলতেছে, ভাই আমি তো আগামীকাল আল্লাহর ঘর বাইতুল্লাহ চলে যাব, আমার বিবি একটু গোশত খাইতে চাইছে, তোমার ঘরে ঘ্রাণ আসতেছে, আমাকে একটু দেয়া যায়? ওই বেচারা মুচি বেটার মতনই গরিব, বড়লোক না ধনী ভাই, গরিব। চক্ষু দিয়ে দরদর করে পানি ছেড়ে দিছে। বলে, আলী আমি যেই ঘরের মধ্যে গোশতটাকে পাকাইছি, এইটা আমার জন্য হালাল, তোমাদের জন্য হারাম। আলী ইবনে মুআফফাক বলতেছে, এইটা কেমন করে সম্ভব? তুমিও মুসলমান, আমিও মুসলমান, একই গোশত, তোমার জন্য হালাল, আমার জন্য হারাম হয় কি করে, এইটা বলো। এইবার বলতেছে, আমার জান চলে যাবে তারপরও আমি বলবো না। এইবার আলী ইবনে মুআফফাক বলতেছে, তোমাকে আল্লাহর দোহাই দিয়ে বলতেছি, তুমি না বলা পর্যন্ত আমিও তোমার দরওয়াজা থেকে যাব না। একই গোশত, তোমার জন্য হালাল, আমার জন্য হারাম হয় কি করে? এইবার ওই গরিব বেচারা বলতেছে, আলী শোনো, আমি একদিন পর্যন্ত চেষ্টা করেছি, গরিব মানুষ, ঘরের মধ্যে 3-4টা বাচ্চা, বিবি আছে, এদের জন্য আমি খাবারের জোগাড় করতে পারলাম না। ও আলী, দ্বিতীয় দিন বের হয়ে গেছি, আমি ঘরের মধ্যে খাবার আনতে পারলাম না। আলী শোনো, আমার তৃতীয় দিন চলে যায়, ঘরের মধ্যে উপার্জন করার কোনো ব্যবস্থা নাই। চতুর্দিন সন্ধ্যাবেলা যখন আমি ঘরের মধ্যে ফিরবো, ও আলী শোনো, আমি ভাবতেছিলাম গরিব মানুষ, আজকে যদি কোনো খাবারের ব্যবস্থা করে না যাই, ঘর থেকে 1টা 2টা 3টা 4টা লাশ বাইর হবে। ও আলী শোনো, আমি যখন সকালবেলা ঘরের মধ্যে থেকে বের হয়েছি, উপার্জনের কোনো রাস্তা পাইলাম না। আল্লাহু আকবার। মনোযোগ দিয়ে শোনো মুসলমান, আল্লাহ পাকের মহব্বত আর ভালোবাসা কাকে বলে, মানুষের প্রতি ইহসান করা কাকে বলে, শুধু হজ ঘটনা পর্যন্ত থাকলে হবে না। ও আলী শোনো,
আলী ইবনে মুআফফাক শোনো, দিন পর্যন্ত যখন আমি ঘরের মধ্যে কোনো খাবার পাইলাম না, আমি ভাবলাম ঘর থেকে একটা দুইটা তিনটা চারটা লাশ বের হবে। আমি এই চিন্তা করার পরে ডাস্টবিনের পাশে দেখতেছি মরা একটা গাধা পড়ে আছে। ও ইবনে মুআফফাক শোনো, আমি ওই মরা গাধা থেকে কিছু গোশত কেটে আনলাম, ঘরের মধ্যে পাকাইতে দিলাম, আমার ঘর থেকে যেন চারটা লাশ বের না হয়। এরপরও আমি হারামের দিকে যাইতে চাইছিলাম না, কিন্তু আমি সুদের দিকে যাব না, ঘুষের দিকে যাব না। আমি মরা গাধাকে খাইয়া নিজেও খাইতেছি, বাচ্চা সন্তানদেরকে খাওয়াইতেছি। কেননা আজকে চতুর্থ দিন পর্যন্ত, চতুর্থ দিন যদি আমি মরা গাধার গোশত না খাওয়াই, আমার ঘর থেকে চারটা লাশ বের হবে। এই জন্য এই গোশত আমাদের জন্য হালাল। ও ইবনে মুআফফাক, এই গোশত তোমার জন্য হারাম। মুচি বলতেছে, আহা, এটা কেমন করে হয়? আমি একজনের আল্লাহর ঘর বাইতুল্লাহ দেখতে যাব, আমার প্রতিবেশী এরকম না খায়া থাকবে, আমি এই বাইতুল্লাহ যাব না। মুচি বেচানা দৌড়ে যাইয়া গোশত বিবিকে দিয়া বলতেছে, বিবি এই দেখ গোশত, গোশতের হালাত হইলো এইটা, আমার টাকার থলিটা দাও। টাকার থলিটা আলী ইবনে মুআফফাক নিয়া দৌড়াইয়া ঘরের কাছে আসিয়া বলতেছে, ভাই এই থলিগুলো তুমি রেখে দাও। বলে এই থলি দিয়ে আমার কি হবে? বলে তোমাকে আল্লাহর কসম দিয়ে বলতেছি, অসহায় থাকবে, পেটের মধ্যে ভুকা থাকবে, চারটা লাশ ঘর থেকে বের হয়ে যাবে, আর আমি একটা জান নিয়ে বাইতুল্লাহ সফরে যাব। না না না, আমার এই সফরের প্রয়োজন নাই, তোমাকে আল্লাহর কসম দিয়ে বলি এই থলিগুলো তোমার কাছে রেখে দাও। আল্লাহু আকবার। আমাদের মতন নাম মুফতি, মুহাদ্দিস, অমুক মাদ্রাসায় পড়ে, অমুক মসজিদের খতিব, এমন কোনো নাম যশ না। ওই ব্যক্তি রাত্রিবেলা মনস্থ করলেন সকালবেলা কাফেলা আসবে আমাকে খোঁজার জন্য। ওই ব্যক্তি আল্লাহ পাকের ভালোবাসা, প্রেম নিয়ে, দিলের মধ্যে ব্যথা নিয়া টাকাগুলো গরিব মানুষকে দিয়া রাত্রিবেলা পালায়া এলাকা থেকে চলে গেছেন। কেন? কাফেলারা আসিয়া যেন বুঝতে না পারে সে মানুষকে সাহায্য করছে, সে মানুষকে সহযোগিতা করছে, এমন যেন বুঝতে না পারে। দ্বিতীয় কারণ হইল যেন তাকে বলে, ও মুচি আসো, তোমাকে আমরা দয়া করি, আমাদের সাথে তুমি হজে চলো। এরকম সে মানুষের করুণা চায় না, রাত্রিবেলা পালায়া গেছে। আল্লাহু আকবার। তাকে না পায়া মানুষ ওই কাফেলা বাইতুল্লাহ চলে গেছে। টাকাগুলো কি করছে? সুদে লাগাইছে। বলেন মুসলমান ভাই, টাকাগুলো সুদে লাগাইছে? কাউকে ঘুষের জন্য দিছে? একজন গরিব মানুষকে সাহায্য করার কারণে কি হয়েছে? আল্লাহু আকবার। কাফেলা যখন ওই ব্যক্তিকে আইসা আলী বিন মুআফফাক ব্যক্তিকে না পাইয়া কাফেলা চলে গেছে। যাই হোক, ঘটনা সংক্ষেপ। হজ থেকে এসে ওই ব্যক্তির মুচির বাড়িতে আসছে। এখন এতক্ষণের কথা বুঝে থাকলে বলেন তো, ওই মুচি কি কাবায় গেছে? এই কথা তো আমরা বুঝতে আর বাকি নাই। সে কি কাবায় গেছে? কি করছে? মানুষকে সাহায্য করছে, সহযোগিতা করছে, আল্লাহ পাকের গোলামকে সাহায্য করছে। এখন ওই মহল্লার মানুষ এসে বলতেছে, আহা, ও আলী ইবনে মুআফফাক, আমি যখন বাইতুল্লাহ তওয়াফ করতেছি, আমার সামনে মুআফফাক তোমাকে আমি দেখছি। ও মুআফফাক, আমি তোমাকে কাবা চত্বরের মধ্যে দেখেছি, কিন্তু পরবর্তীতে আর দেখলাম না। একজন সাথী এসে বলতেছে, আলী ইবনে মুআফফাক, আমি যখন বাইতুল্লাহর পাশের অপর দিকে ছিলাম, তোমাকে দেখলাম, পরবর্তীতে আর দেখলাম না। আরেকজন বলতেছে, আমি আরাফার ময়দানে আল্লাহর কসম তোমাকে দেখলাম, কিন্তু এই পরে আর দেখলাম না। আরেকজন বলতেছে, মিনায় তোমার সাথে দেখা হইল, কিন্তু কাছে গেলাম, তোমার আর দেখা আমি পাইলাম না। আরেকজন বলতেছে, জামরাতে তোমাকে দেখলাম, আমি তোমার কাছে যাইতে চাইলাম, ওইখানের মধ্যে আর দেখলাম না। এমন ভাবে একজন বলতে 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 এলাকার মধ্যে আসিয়া বলতেছে, ও মুচি, তোমাকে আমরা পাইলাম না, তোমাকে ওইখানের মধ্যে দেখলাম, কাছে গেলাম আর পাইলাম না। যাই হোক, এতক্ষণ পর্যন্ত যারা বলতেছিল, এখন এক আল্লাহওয়ালা পোটলা নিয়ে, একটা থলে নিয়া এবার আসিয়া বলতেছে, ও মুচি, এই নাও তোমার পোটলা, তুমি আমার কাছে রেখে গেছিলা। এইবার চোখের পানি ছেড়ে দিয়ে মুচি বলতেছে, ও ভাই, কিসের পোটলা, কিসের দিনার, কিসের দিরহাম, আমি তো যাই নাই, কেমন করে পোটলা আসলো? এইবার ওই আল্লাহওয়ালা বলতেছেন, আল্লাহু আকবার, আল্লাহর কসম করে বলি ভাই মুচি, শোনো, আমি আল্লাহর রসুলের রওজার পাশে ছিলাম, আমার বাম হাতের পাশে রসুলের রওজা ছিল, আর ডান দিকে রসুলের মিম্বরটা ছিল, আমি ওইখানে বসা ছিলাম। ও মুচি, আলী বিন মুআফফাক, আল্লাহর কসম, ওইখানের মধ্যে আমি তোমাকে বসা দেখেছি। এরপরে ভিড়ের কারণে আমি তোমার কাছে থলিটা দিতে পারলাম না, আজ এইখানে এই জন্য তোমার কাছে আসলাম, এই নাও তোমার থলিটা, তোমাকে ফেরত দিয়ে গেলাম। আল্লাহু আকবার। এইবার ওই
এই আব্দুল্লাহ ইবনে মুবারক বলে, ও মুচি তোমার সাথে কি ঘটনা ঘটছে বলো। বলে আমি এত ঘটনা বলতে পারবো না, আমার কাছে এই ঘটনা ঘটার পরে আমি রাত্রিবেলা যখন পোটলাটা নিয়ে থলিটা নিয়ে ঘরের মধ্যে শয়ন করার জন্য ঘুমানোর জন্য গেলাম, ঘুমের মধ্যে আল্লাহর রাসূল স্বপ্নে চলে আসিয়া বলে, ও আমার উম্মত, আমার আল্লাহর গোলামদেরকে সাহায্য করলা, আমি আল্লাহ আর বসে থাকতে পারলাম না, আমি রাসূলের রওজার মধ্যে থাকতে পারলাম না, আমি আল্লাহ এবং আল্লাহ রাসূলের পক্ষ থেকে তোমাকে দিনার এবং দিরহাম দিয়া আল্লাহ এবং আল্লাহ রাসূলের পক্ষ থেকে মুচি তোমাকে সাহায্য করে দিলাম। শুধু তাই না, তোমার আকৃতিতে একজন ফেরেশতা বানাইয়া তোয়াফ করাইছি, সাই করাইছি, জামরাত করাইছি, সব জায়গাতে করাইছি। আল্লাহু আকবার। আল্লাহ পাক বুঝাইলেন দেখো, এরপর তাকে ইলহামের মাধ্যমে জানায়া দিলেন, শুধু তাই না, তোমার এই সহযোগিতার কারণে, মানুষের প্রতি সদাই ভালোবাসা হওয়ার কারণে আমি আল্লাহ তোমার একজনের কারণে 6 লক্ষ হাজিদের হজকে আমি আল্লাহ কবুল করেছি। এই এক ব্যক্তির উসিলায় 6 লক্ষ হাজির হজকে আল্লাহ কবুল করেছেন। এই যে বাইতুল্লাহর একটি আকর্ষণ, আল্লাহ পাক আমাদেরকে সবাইকে দান করেন, আমিন। এই বাইতুল্লাহর সফর না করিয়ে আমাদের আল্লাহ পাক কাউকে যেন মৃত্যু দান না করেন, আমিন। এই জন্য শেষ একটি মেসেজ আপনাদের কাছে, যাদেরকে আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন, আল্লাহ বলেন, তুমি আমার ঘর সফর করতে দেরি, তোমার রিজিকের মধ্যে বরকতের দরওয়াজা খুলে দিতে আমি আল্লাহ আর দেরি করব না। সুবহানাল্লাহ। এই জন্য আমরা বাইতুল্লাহ সফর করার জন্য এখন থেকে কিছু সঞ্চয় করব। যাদেরকে আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন এরা যাব, যদি না যাইলাম রাসূলের কঠিন ভাষা আছে, আল্লাহ যাদেরকে তৌফিক দিলেন আমার ঘরে আসলো না, আল্লাহ বলেন সে ইহুদি হয়ে মরুক, নাসারা হয়ে মরুক, আমার কোনো আসে যায় না। নাউজুবিল্লাহি মিন যালিক। মুসলমান ভাই, এই জন্য আল্লাহ পাক যাদেরকে তৌফিক দিয়েছেন আমরা আল্লাহর ঘর বাইতুল্লাহ সফর করব। যাদেরকে আল্লাহ এখনো তৌফিক দেন নাই, একটা মিনিট একটা কথা বলবো ভাই, একটা মিনিট বলি। আল্লাহ তো এত দয়াবান, চাইতেছেন যারা সমর্থ রাখে না এরা যেন এই মাহরুম হয়ে না যায়, বঞ্চিত হয়ে না যায়। এই জন্য আল্লাহ পাক একটা হুকুম করলেন। যাই হোক, সময় সংকীর্ণতার কারণে বলতে পারলাম না। ইব্রাহিম আলাইহিস সালাম যে পাথরগুলো ছুঁড়ে মেরেছিলেন, ওই একটা পাথরের কণা আপনাদের এই চাঁদনি হাউজিং করেছে। সুবহানাল্লাহ। এই জন্য এইখানে একটা মসজিদ নির্মাণ হয়েছে। এই নির্মাণ হওয়ার কারণে আল্লাহ তাআলা বুঝাইতেছেন, ও গোলাম, তোমাকে যারাকে আমি আল্লাহ তৌফিক দিলাম না, তুমি মনটাকে খারাপ করো না। মানুষ হাজিরা যাবে আল্লাহর ঘর বাইতুল্লাহ, আর তোমরা আসবা চাঁদনি হাউজিং মসজিদে। ওই বাইতুল্লাহ গেলে মনটা যেরকম প্রশান্তি হয়, আমি আল্লাহ সওয়াব দান করি। যাদেরকে তোমাদেরকে তৌফিক দিলাম না, তোমরা চাঁদনি হাউজিং মসজিদে একটু সময় পাইলে আল্লাহর ঘর মসজিদে আসিয়া ঢুকবা, আমি আল্লাহ তোমাদেরকে মাহরুম করব না। ওই ঘরের সাথে মিলাইয়া আমি আল্লাহ তোমার জীবনও রহমত এবং বরকত দান করে দিব। সুবহানাল্লাহ। এই জন্য সময় পেলে মসজিদে এসে সময় কাটাবো তো ভাই ইনশাআল্লাহ। আল্লাহ যা কিছু বলা হলো, বলনেওয়ালা শুননেওয়ালা সকলকে সহিভাবে আমল করা তৌফিক দান করেন, আমিন। ওয়া আখির দাওয়ানা